এই বলে জাঙ্গা থানায় রেকর্ড করা সেদিনের ভিডিওটা দেখায়, যখন এসআই এর সামনে রমেশ লক্ষ্মীদের 50,000 টাকা দিয়েছিল কেস বন্ধ করতে। এই ভিডিও দেখার পর জজের কাছে সব পরিষ্কার হয়ে যায়। তাই অন্তিম রায়ের জন্য এই মাসের 21 তারিখে ডেট দিলে তখনই জাঙ্গার ফোনে একটা দরকারি কল আসায় ব্যস্ত হয়ে পড়ল। মিডিয়া জুড়ে এখন জাঙ্গার সুনাম, তবে জাঙ্গাকে থেমে থাকলে হবে না। সে তখন ওর দাদার মৃত্যুর আরো প্রমাণ জোগাড় করতে ব্যস্ত। দেখা করে বেশ কিছু মানুষ সহ কাকা জগনের সাথে। পুরো গ্রাম এখন কমেডির পক্ষে, তাদের একটাই ডিমান্ড রমেশের শাস্তি। তাই মানুষ দিন গুনছে 21 তারিখে। অবশেষে জাজ অন্তিম রায় শোনালো। 45 দিন আগে রমেশ ও তার ভাই সুরেশ মিলিতভাবে কমেডিকে প্রথমে মারধর করার পর প্রাণে শেষ করেছে। তাই তিনি এখন মামলার রায় শোনাতে প্রস্তুত। এমন সময় জাঙ্গা সবাইকে অবাক করে জজকে বলে সে মামলা উইথড্র করতে চায়। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক। বলে ওদের শাস্তি দিয়ে আমার দাদা ফিরে আসবে না, উল্টে একটা পরিবার রাস্তায় নামবে। তাই সে মামলা তুলে নিচ্ছে, হয়তো দাদা থাকলে এটাই করত। এখন তার একটাই দাবি, দেশে ব্ল্যাক ম্যাজিকের নামে যাদের মৃত্যু হচ্ছে তাদের কথা মাথায় রেখে নতুন আইন পাস হোক। সবাই জাঙ্গার এমন কাণ্ড দেখে রেগে আগুন। খবরে এই নিয়ে চর্চা তুঙ্গে, কারণ এতদিন সবকিছু কি তাহলে ফেম আর টাকার জন্য করা? ঘরে এসে জাঙ্গা চুপচাপ বসে থাকে, কারোর কথার উত্তর দেয় না। অবশেষে বালিজা সহ লক্ষ্মী ওর উপর চড়াও হলে সে রিভিল করে একটা বড় রহস্য। জাঙ্গা ঠান্ডা গলায় বলল, তোমরা কি জানো এই পুরো প্ল্যান দাদার সাজানো? নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।